আমরা শুনতাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে আমি প্রবাসী অ্যাপস এর মাধ্যমে শত শত হাজার হাজার কোটি টাকা প্রবাসীদের থেকে আদায় করা হতো, যারা বিদেশে যাবেন কর্মীদের থেকে। অনেক ধরনের দুর্নীতি হতো, অনেক ধরনের হয়রানি হতো। সেটা বন্ধ করার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছি। আমাদেরকে IOM অনেক হেল্প করেছে এটার জন্য, ILO অনেক হেল্প করেছে এটার জন্য। আমরা সম্পূর্ণ ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম নামে সম্পূর্ণ একটা অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছি। সমস্ত বিদেশে গমন প্রক্রিয়া 100% ডিজিটালাইজ করেছি। এখন ডিজিটালাইজেশন করার কারণে দুর্নীতি হওয়ার, হয়রানি হওয়ার, ভোগান্তি হওয়ার সুযোগ অনেক কমেছে। তারপরও মেশিনের পিছনে তো মানুষ থাকে। আমাদেরকে মনে রাখতে হবে সেই মানুষগুলোকে এই দায়িত্বটা পালন করতে হবে, যে যাদের শ্রমঘামে আমরা এই বাংলাদেশটাকে টিকিয়ে রেখেছি, তাদের প্রতি মিনিমাম কৃতজ্ঞতা থাকলে আমাদের এই দায়িত্ব অনেস্টলি পালন করতে হবে, যে প্রবাসীদের যেন কোন রকম দুর্নীতি, হয়রানি, ভোগান্তির সম্মুখীন না হতে হয় যারা বিদেশগামী কর্মী আছে তাদের। আমরা শ্রম বাজার সম্প্রসারণের জন্য স্যার সবসময় একটা জিনিস গুরুত্ব দিয়েছে, দক্ষ শ্রমিক পাঠানো। এখন এটা চাইলেই পাঠানো যায় না, চেষ্টা করতে হয়। স্যার নিজেই এই চেষ্টার সূচনা করেছেন। উনি আমাদের জাপানের ব্যাপারে অনেক পায়োনিয়ারিং একটা স্টেপস দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। আমরা একটা জাপান সেল গঠন করেছি, ডেডিকেটেড সেল। সেটার আন্ডারে যতগুলা সেন্ডিং অর্গানাইজেশন আছে, জাপানি ভাষা প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে, TTC আছে, পরীক্ষা কেন্দ্রগুলো আছে, সবগুলোকে একক কাঠামোতে আনা হয়েছে। জাপানে আমাদের খুব বেশি কর্মী যায় না, কিন্তু তারপরও এই বছর প্রথম 6 মাসে আমরা 6000-এর বেশি দক্ষ শ্রমিক পাঠিয়েছি। খুব কম নাম্বার, কিন্তু এটা গত যে কোনো বছরের তুলনায় কমপক্ষে দ্বিগুণ বেশি। এর আগের বছরের তুলনায় দ্বিগুণ বেশি। তারপরে আমরা নতুন নতুন এই ইটালির সাথে, দক্ষিণ কোরিয়ার সাথে নতুন চুক্তি করেছি। মোট 7টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা বিভিন্ন আমাদের যে ট্রেনিং সেন্টারগুলোতে আছে অনেক ডাইভার্সিভ ট্রেনিং এর ব্যবস্থা করেছি। জাপানি ভাষায়, জার্মান ল্যাঙ্গুয়েজে আমরা দক্ষ ইনস্ট্রাক্টর আনার ব্যবস্থা করেছি। আমরা ব্যাংকিং পর্যায়ে ছোট ছোট অনেকগুলা সংস্কার করেছি। একটা শুধু বলি, আমরা 500 কোটি টাকা থেকে বাড়িয়ে 2000 কোটি টাকা তাদের অনুমোদিত মূলধন করেছি। 500 কোটি থেকে 2000 কোটি। সুদের হার 1% কমিয়েছি, শুনতে কম শোনায়, কিন্তু 1%ও অনেক বড় একটা ডিফারেন্স মেক করতে পারে যদি এটা ঠিক মতো ইউটিলাইজ করা যায়। আমরা প্রবাসীদের দেখেছি যে তারা অবর্ণনীয় বিভিন্ন আইনগত সমস্যায় ভোগে। আজকে আমাদের যে সৌদি প্রবাসী বোন যে ঘটনা আপনাদের বলে গেল, এরকম অনেক গল্প আমরা শুনি। আমরা তাদেরকে দেশে তো পুনর্বাসনের ব্যবস্থা করছি। এখানে আমি আবার IOM ILOর কথা বলবো, বিশেষ করে IOM এর কথা, যে আমাদেরকে হেল্প করছেন এই রেইস প্রজেক্টের জন্য। এর পাশাপাশি আমরা অন্যান্য দেশে স্থানীয়ভাবে ল ফার্ম নিয়োগ করছি। স্থানীয়ভাবে আমরা কাতার, ওমান, সৌদি আরব, সংযুক্ত আমিরাত, কুয়েতে অলরেডি ল ফার্ম নিয়োগ করেছি। অন্যান্য দেশে সম্প্রসারণ করার চেষ্টা করছি। আরেকটা জিনিস আমরা বারবার ওখানে গিয়ে বলেছি যে আমাদের এখানে যারা ইরেগুলার ওয়ার্কার আছে তাদের যেন রেগুলারাইজ করা হয়। এটা আমাদের শ্রমিকদের অনেক দিনের দাবি, অনেক দিনের প্রত্যাশা। তা আমরা ইতিমধ্যে বাইল্যাটারাল দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সৌদি আরব, জর্ডান, ইরাক এবং ওমানে অনিয়মিত যারা নারী শ্রমিক আছে তাদেরকে নিয়মিত করার ব্যবস্থা করেছি, কোন রকম কম্পেনসেশন, পানিশমেন্ট ছাড়া। আমাদের অনেক ধরনের কল্যাণমূলক কার্যসূচি নেওয়া হয়। লেবাননে যুদ্ধ অবস্থায় যখন, একটা উদাহরণ দিচ্ছি, লেবানন যুদ্ধ অবস্থায় যখন সবাই স্ট্র্যান্ডেড অবস্থায় ছিল, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পেরেছি। আমরা যে আমাদের ট্রেনিং গুলো আছে এগুলিকে ডাইভার্সিভ করার চেষ্টা করছি। আমাদের খুবই সেকেলে কিছু ট্রেনিং কারিকুলাম ছিল, সেগুলি চেঞ্জ করেছি। ট্রেনিং ইকুইপমেন্ট গুলা চেঞ্জ করেছি। একটা উদাহরণ দিচ্ছি, আমরা 64 TTC-তে ড্রাইভিং উইথ অটো মেকানিক্স শীর্ষক একটা নতুন কোর্স চালু করেছি, যেটা যে আধুনিকভাবে যে ড্রাইভিংটা হয় সেই প্রত্যাশাটা মেটাতে পারবে। আন্তর্জাতিক বাজারে এটার চাহিদা আছে। আমরা TTC গুলোতে 13টা TTC-তে N4 এবং N5 পর্যায়ে জাপানি এবং জার্মান ভাষায় 6 মাস মেয়াদী হাইব্রিড কোর্স চালু করেছি। অনেকে আছে যারা প্রশিক্ষক, তারা বাইরের থেকে প্রশিক্ষণ দিতে চায়। বাংলাদেশের মানুষ হয়তো জার্মানিতে আছে, খুব ভালো প্রশিক্ষণ দিতে চাচ্ছে, বাইরের থেকে দিচ্ছে। আমাদের সাথে জিয়া হাসান কাজ করছেন এই ব্যাপারে, উনি অনেক সহযোগিতামূলক ভূমিকা রেখেছেন, আরো অনেক ব্যাপারে হেল্প করেছেন, ধন্যবাদ তাকে।